দেশের ফুটবল ইতিহাসে অন্যতম একটি দিন হতে যাচ্ছে 10ই জুন। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাই ম্যাচে থাকবে বাংলাদেশের এক ঝাঁক তারকা ফুটবলার। হামজা চৌধুরী, সমিত সোমকে দেখা যাবে একসাথে মাঠ মাতাতে। তাদের সাথে যোগ দেওয়ার কথা ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। এরই মধ্যে ম্যাচ খেলার জন্য ফাহমিদুলকে তার ক্লাব ওলবিয়া ছাড়পত্র দিয়েছে। জাতীয় স্টেডিয়ামে বর্তমানে 18,300 আসন আছে। বাফুফে বলছে ফাঁকা থাকবে না একটি আসনও। এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও চাইছে এটা কাজে লাগাতে। হারিয়ে যাওয়া ফুটবলে আবারও প্রাণ ফেরাতে এ ম্যাচে বেশ কিছু চমক রাখতে চাইছে বাফুফে। প্রথমবারের মতো ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও দেশের প্রতিটি বিভাগে বড় পর্দায় খেলা দেখানো হবে। ফুটবল বিশ্বের অন্যতম একজন তারকাকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে আনার চেষ্টা করছে বাফুফে। এই ম্যাচটা নিয়ে সকলের আগ্রহ, কারণ বহুকাল পরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল যাচ্ছে। দ্যাটস এ বিগ নিউজ ফর আস। এবং আপনি দেখেন সারা দেশে এখন ফুটবল কিন্তু নতুন আঙ্গিকে আসছে, এবং আমি আশা করি এটা খুব প্রাণবন্ত ম্যাচ হবে এবং এই ম্যাচে আরও বেশ কিছু ইন্টারেস্টিং সারপ্রাইজ থাকবে যেটা দেশবাসী হয়তো পছন্দ করবেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুন সাজে। ফ্লাড লাইট, ডিজিটাল বিজ্ঞাপনী বোর্ড আর জায়ান্ট স্ক্রিন থাকছে। 4 জুন বাংলাদেশ ভুটান ফ্রেন্ডলি ম্যাচের আগেই নতুন ডিজাইনের ঘাস দেখা যাবে। ঘাসের নিচে বসানো হবে রাবার, যেন পড়ে গিয়ে ফুটবলাররা চোট না পান। বাফুফের সহ সভাপতি বলছে দ্রুত বদলে যাবে দেশের ফুটবল। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ওরা তো স্টেডিয়ামটা রেডি করে দিয়েছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এটার পরে জাতীয় স্টেডিয়াম যদি ফ্লাড লাইট আমরা চালু করে সন্ধ্যায় ফুটবলটাকে নিতে পারি, দেখবেন ফুটবল অনেক প্রাণবন্ত হয়ে উঠবে। জাতীয় স্টেডিয়ামে 2020 সালে সবশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। প্রায় 4 বছর পর সেখানে আবারও খেলা হবে।